বুঝি না, সোশ্যাল মিডিয়ার রান্না মানে কি সবসময় হাইফাই রান্না থাকতেই হবে? কেন সিম্পল রান্নাগুলো কি তোমাদের পছন্দ হচ্ছে না? যেগুলো বাড়িতে আমরা নিয়মিত রোজ যেগুলো খাচ্ছি সেগুলোই তো আমি এখানে রান্না করছি। যাই হোক, বেশি কথা বাড়াবো না, চলো রান্নাটা তোমাদের আরেকবার দেখাই। এখানে আমি শুকনো কড়াইতে প্রথমে ধনে আর জিরে এগুলোকে ভেজে রেখেছি, এটা তরকারি যখন নামাবো তখন লাস্টে দেবো বলে। মাছে এখানে অনেকক্ষণ আগে হলুদ নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার মাছগুলো ভেজে নিলাম। দেখো ভাজা মাছটা দেখতে কি লাগছে, তাই না? কিন্তু কি বলো তো, তোমরা তো সবাই জানো এই মাছটা ভাজতে গেলে খুব ফোটে, মানে এত তেল ছিটকায় কি বলবো। মাছ ভাজা হয়ে গেছে, তারপর আবার কি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে অনেকক্ষণ। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে তারপরেও এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর তরকারিতে দেওয়ার জন্য জলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, যাতে করে আমার তরকারিটা একটু ভালো হয় আর তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এবার আমি জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। জলটা ঢেলে দেওয়ার পরে আচ্ছা, কাঁচা লঙ্কাগুলো দিতে আমি সবসময় ভুলে যাই, এখানেও ভুলে গিয়েছিলাম। চলো লঙ্কাগুলো দিয়ে নেওয়া যাক। লঙ্কা দেওয়ার পরে এবার এটাকে একটু ঢাকা দিই। তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি, প্রশ্নটা হচ্ছে তোমরা বলো তো এই মাছটা কি? আমি কিন্তু অন্যান্য দিন রান্নার সময় বলে দিই কি মাছ রান্না করছি, আজকে কিন্তু বলিনি। তোমাদের জন্য থাকলো প্রশ্নটা, তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে যে এই মাছটার নাম কি। তো দেখো ফোড়নে দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর নামানোর আগে সেই প্রথমে যে মশলাটা করে রেখেছিলাম, তো ওটা দিয়ে নামিয়ে নিলাম তরকারিটা।